কোটা আন্দোলন ঘিরে গ্রেফতার ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ কথা বলেন। এর আগে রোববার ফাইয়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে রিট আবেদন করেন আইনজীবী ডক্টর শাহাদিন মালিক। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ হাইকোর্টকে বলেন, ওই শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া হবে না। তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে, আর এক্ষেত্রে শিশু আইনে পদক্ষেপ নেওয়া হবে। হাইকোর্ট বলেন, তার বাবা সব তথ্য দেখিয়েছে যে ছেলেটির বয়স ১৭, কিন্তু ম্যাজিস্ট্রেট তা বিবেচনা করেননি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। কাজ একটা করে তা হালাল করার জন্য জেদাজেদি করবেন, এমন প্রশ্নও তোলেন আদালত। আরও বলেন, ঠিক আছে, অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু এমন দু একটা ঘটনার জন্য পুরো বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে পারে। বিচারকের এমন অপকর্মের কারণে বিচারও প্রশ্নবিদ্ধ হতে পারে। এক পর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, বাচ্চাটা আপনার হলে কি করতেন? তাই এ বিষয়ে আজই পদক্ষেপ নিন। আদালত থেকে বের হয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, আমরা জানতে পেরেছি আটক ছেলেটির বয়স কম, তাকে রিমান্ডে নিতে পারে না। হাইকোর্ট বলেছেন, তার রিমান্ড বাতিল করে মা বাবার হেফাজতে দিতে, তাকে রিমান্ডে নেওয়ার সুযোগ নেই। এর আগে গত ২৭ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফাইয়াজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে হাইকোর্টে একটি রিট করা হয়।